ইউরোপা লিগের সেমিফাইনাল ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচটা অনুষ্ঠিত হবে এই সামনের বৃহস্পতিবার। প্রথম লেগটা বিলবাওয়ের মাঠে, এবং যখন থেকে এই ফিকচারটা এসেছে তখন থেকেই আমি নস্টালজিক হয়ে গেছি। কারণ 13 বছর আগে 2012-তে আমি কিন্তু বিলবাও গিয়েছিলাম, এবং সেখানে আমি ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস অ্যাথলেটিক বিলবাওয়ের একটা ম্যাচ দেখতে পেরেছিলাম। সেই ব্যাপারটা আমার মাথায় নস্টালজিয়ার মতো ঘুরে বেড়াচ্ছে। সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তখন আমি ছাত্র, মাস্টার্স এর পড়াশোনা করছি। পর্তুগালে আমার অবস্থান, ইউনিভার্সিটি অফ এভোরাতে আমি পড়াশোনা করছি আর্কিটেকচারের উপর। যখন ম্যান ইউনাইটেড সেই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে আসলো, চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হওয়ার কারণে, তখন কিন্তু তাদের ফিক্সচার্স তৈরি হওয়া শুরু হয়েছিল রাউন্ড অফ 16 পর্ব থেকেই ইউরোপা লিগের দলগুলোর সঙ্গে, এবং রাউন্ড অফ 16-এই অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ফিক্সচার্স ফিক্স হয়েছিল, এবং সেটাই শেষবার এই দুটো দলের মুখোমুখি অন্তত ইউরোপিয়ান স্টেজে। তো ঘটনা যেটা ঘটেছে, অ্যাথলেটিক বিলবাও এবং ম্যান ইউনাইটেডের এই ম্যাচটা যখন আমি দেখলাম রাউন্ড অফ 16-এ ফিক্স হয়েছে, আমি সেই সময় পর্তুগালে অবস্থান করছি এবং আমি দেখছিলাম যে প্রথম লেগটা ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে। সেই প্রথম লেগে আমি যেতে পারছি না, কারণ ইংল্যান্ডে যেতে আলাদা একটা ভিসার প্রয়োজন হয়, আমার সেনজেন ভিসা দিয়ে সেখানে যাওয়া সম্ভব নয়, এবং সেই সাথে খরচও অনেক। আমি এত কিছু চিন্তা করে ভাবলাম, না ভাই, সেখানে না যাই। দুটো লেগের খেলা, ভাগ্য ভালো সেকেন্ড লেগটা বিলবাওতে হবে, আমি সেই ম্যাচটা দেখতে যাবই যাব, যেভাবেই হোক যাব। যাই হোক, যাওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। মার্চের 14 তারিখ 2012 আমি পর্তুগাল থেকে রওনা দিয়েছি। লিসবন থেকে রওনা দিয়ে বিলবাওতে পৌঁছালাম মোটামুটি 9 ঘন্টার একটা বাস জার্নি করে। সেখানে যখন নেমেছি তখন কিন্তু আমার কোনো প্ল্যান নাই, কোথায় থাকবো কি করব কিছুই ছিল না, একটা ব্যাকপ্যাক, শুধুমাত্র একটা ব্যাকপ্যাক এবং বুক ভর্তি আশা, আমি ম্যাচটা দেখতে চাই। অনলাইনে খোঁজ নিয়েছিলাম, অনলাইনে গিয়ে দেখি অ্যাওয়ে টিকেটস যেগুলো রয়েছে সেই টিকিটগুলোর দাম 2000 ইউরো। হ্যান্ডস আপ, সঙ্গে সঙ্গে হ্যান্ডস আপ। 2000 ইউরো তো সেই সময় আমার নাই, আসলে সেই সাধ্যটাই আমার নাই। তো অনলাইনে 2000 ইউরো দিয়ে টিকিট কাটার সাধ্য আমার নাই। আমার অন্য কোনো ব্যবস্থাই হয়তো করতে হবে। আমি সেই ব্যবস্থা করার জন্যই আসলে বিলবাওতে চলে গিয়েছি, অনেকটা ডেসপারেটলি চলে গিয়েছি। বিলবাও শহরে যখন আমি নামলাম তখন আমার দেখে মনে হলো একটা উৎসব উৎসব ভাব। মানে ম্যান ইউনাইটেড কে আতিথেয়তা দেবে অ্যাথলেটিক বিলবাও, প্রথম লেগে তার মধ্যে আবার তারা ওল্ড ট্র্যাফোর্ডে জিতেছে 3-2 গোলে, তাদের একটা সম্ভাবনা আছে ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। তো এত কিছু মিলিয়ে বিলবাও শহরটা দেখে মনে হচ্ছিল যে সেখানে যেন বিশ্বকাপ হচ্ছে বা বিশ্বকাপের ফাইনাল হচ্ছে, সেই ধরনের একটা আমেজ আমি কিন্তু দেখছিলাম। ইন্টারেস্টিং, দারুণ একটা আবহাওয়া, চমৎকার বিলবাওয়ের মানুষ, চমৎকার তাদের গেট আপ এন্ড অল। বিলবাওয়ের জার্সি পরে আমি দেখছিলাম মানুষজন তো বটেই, তাদের বিভিন্ন বাসা থেকে বিলবাওয়ের পতাকা বেরিয়ে আসছে, দেখে মনে হচ্ছে তাদের কোনো স্বাধীনতা দিবস বা এমন কিছু। বিলবাওয়ের পতাকা বের করে তারা একেবারে তৈরি হয়ে আছেন ম্যান ইউনাইটেডকে আতিথেয়তা দেওয়ার জন্য। এবং অনেকেরই আপনি দেখবেন যে পেটস থাকে, তাদের পোষ্য কুকুর থাকে, বেড়াল থাকে, তাদেরকেও বিলবাওয়ের জার্সি পরিয়ে রাস্তায় হাঁটিয়ে বেড়াচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছিল যে বিলবাও একেবারে প্রস্তুত ম্যান ইউনাইটেডকে আতিথেয়তা দেওয়ার জন্য, এবং আমি এজ এ ম্যান ইউনাইটেড ফ্যান এই অবস্থা দেখে কিন্তু, এই উৎসব মুখর অবস্থাটা দেখে আমি আরো ডেসপারেট যে ম্যাচটা আমার দেখতেই হবে। দিস ইজ আ ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি ফর মি, এই সুযোগটা আমার নিতেই হবে যেভাবেই হোক। তবে পূর্ব পরিকল্পনা না থাকলে যা হয়, একটা ব্যাকপ্যাক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। শুরুতেই আমি চলে গেলাম বিলবাওয়ের সেই ফোর্ট, পুরনো সান মামেস স্টেডিয়াম। সেই মৌসুমটায় ওই স্টেডিয়ামে শেষবারের মতো খেলা হবে, আমি জানতে পারছিলাম সেই বিষয়টা। কিছু স্প্যানিশ বন্ধুদেরকে পেয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাকে বলছিলেন যে এই সান মামেস স্টেডিয়াম 2012-র মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই রেনোভেশনে চলে যাবে, এবং এই পুরনো ভাবে এই স্টেডিয়ামটাকে আর কখনো দেখা যাবে না। সুতরাং এটাই আমার জন্য শেষ সুযোগ, এরকম একটা ঐতিহ্যবাহী স্টেডিয়ামে ম্যান ইউনাইটেডের ম্যাচ দেখবো বিলবাওয়ের এগেনস্টে। কি অসাধারণ একটা চিন্তা! মানে রাতের ঘুম হারাম হওয়ার মতো একটা এক্সাইটমেন্ট আমার কাজ করছিল। তবে তখন তো ভর দুপুর, আমি ব্যাকপ্যাক নিয়ে বিলবাওয়ে নেমে ঘুরে বেড়াচ্ছি সান মামেস স্টেডিয়ামের আশেপাশে। টিকিট কাউন্টারে গিয়ে দেখি টিকিট কাউন্টার বন্ধ, তার মানে সোল্ড আউট। টিকিটস আর ডান, টিকিটস আর সোল্ড আউট, টিকিট নাই। এখন টিকিট ছাড়া তো আর খেলা দেখা সম্ভব না, 2000 পাউন্ড দিয়ে অনলাইনেও টিকিট কাটা সম্ভব না। আমি তো পড়লাম মহাবিপাকে ভাই, এই সিচুয়েশন থেকে কি করব। মানে এইরকম প্ল্যানিং না করেই আমি বিলবাও জাস্ট চলে এসেছি জেনে যে ভাই আমার কোনো না কোনোভাবে খেলাটা দেখতে হবে, দেখার চেষ্টা করতে হবে। সেই চেষ্টা নিয়েই আমি আসলাম, ঘুরে বেড়াচ্ছি। একটা জিনিস বাংলাদেশে আমরা সবসময় দেখি, সেটা হচ্ছে যখন কোনো বিগ ম্যাচ হয়,
সেটা হোক বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ পাকিস্তান, মিরপুর স্টেডিয়ামের আশপাশে দেখবেন যে প্রচুর ভিড় হয়। এবং প্রচুর ভিড়টা এই কারণে যে অনেকেই যারা স্বাভাবিক অফিসিয়াল সিস্টেমে যেভাবে টিকিট দেয়া হয় সেটা যখন পান না, তারা কিন্তু ব্ল্যাকে টিকিটটা খোঁজ করেন যে ব্ল্যাক থেকে যদি টিকিট কেটে ঢোকা যায়, এবং অনেকেই থাকেন ব্ল্যাকে বিক্রি করার মতো। তখন বিলবাওতেও কি সে একই অবস্থা আছে কিনা সেটাও হয়তো আমার শেষ ভরসা। আমি সেই ভরসায় ঘুরে বেড়াচ্ছি স্টেডিয়ামের আশেপাশে, খোঁজ করছি, দেখছি, চোখাচোখি করছি মানুষের সাথে যে ভাই কেউ কি আছে যে আমাকে একটা টিকিট দিতে পারবে। একজনকে দেখছিলাম, তিনি আমাকে বেশ অনেকক্ষণ যাবত নজরে রাখছেন যে আমি কেন ঘুরে বেড়াচ্ছি আশেপাশে, কেউ নেই, আমি একা একা স্টেডিয়ামের চতুর্পাশে ঘুরছি, মানুষ খুঁজছি, কি কারণে খুঁজছি, কি খোঁজ করছি আমি। একটা পর্যায়ে তিনি আমার সঙ্গে কথা বলতে আসলেন, মধ্যবয়স্ক একজন মানুষ। কথা বলতে গিয়ে আমি তাকে আসলে জানালাম আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি একজন স্টুডেন্ট, আমি পর্তুগালে পড়াশোনা করছি, ম্যান ইউনাইটেড ফ্যান, আমি খেলাটা দেখতে এসেছি, এই ম্যাচটা আগামীকাল হবে, আমি ম্যাচের টিকিট পাচ্ছি না। তিনি তখন বললেন তার কাছে একটা টিকিট আছে এবং তিনি সিজনস টিকিট হোল্ডার। তিনি আগামীকাল অসুস্থতার কারণে তিনি খেলাটা দেখতে আসতে পারবেন না বলছেন, কারণ প্রচুর ভিড় হবে, পুরো শহরটাই মোটামুটি চলে আসবে এই জায়গাটায়। তিনি এই কারণে তার টিকিটটাও দিয়ে দিতে চাচ্ছেন, টাকারও হয়তো তার কিছু প্রয়োজন। টিকিটটা যখন হাতে নিলাম, টিকিটের তো দুইটা পিঠ আছে। উপরের পিঠে আমি দেখছি ম্যাচের নাম, ডেট সবকিছু দেয়া, ইউরোপা লিগের লোগো এন্ড এভরিথিং। প্রাইসটা দেখছিলাম 30 ইউরো। আমি তো বেজায় খুশি, ইয়েস, 30 ইউরোস দিয়ে আমি টিকিটটা কেটে ফেলবো। আমি তাকে 30 ইউরো দেওয়ার জন্য পকেট থেকে 30 ইউরো বের করে ফেলছিলাম। তিনি তখন আমার হাত থেকে আবার টিকিটটা কেড়ে নিয়ে বললেন, নো, 30 ইউরো দিয়ে তো হবে না, এই টিকিট আমি 150 ইউরো দিয়ে বিক্রি করতে চাই। তখন তো আমার মাথায় পড়লো বাজ, 150 ইউরো দিয়ে আমি কিভাবে এই টিকিটটা কিনি, অনেক এক্সপেন্সিভ। হুম। তারপর তার সঙ্গে কিছুটা নেগোসিয়েট করলাম, আলাপ আলোচনা করলাম, করার পরে দেখলাম যে তিনি আমাকে 120 ইউরোতে সেই টিকিটটা দিয়েছেন। টিকিটটা হাতে নিয়েছি, শুধু উপরের পিঠই দেখেছি, তখনই মনে হয়েছে আমার একটা বিশাল স্বপ্ন পূরণ হতে চলেছে আগামীকাল। অবিশ্বাস্য একটা ফিলিং। কখনো কল্পনাও করি নাই ম্যান ইউনাইটেডের একটা ম্যাচ আমি মাঠ থেকে দেখতে পারবো ওই অবস্থায়, ওই সময়। টিকিটটা হাতে পেয়ে আমি হোস্টেলের খোঁজ করা শুরু করলাম, রাতে তো থাকতে হবে কোথাও, আগামীকাল বিগ ডে আছে। খুশি মনে ফিরছিলাম হোস্টেলের দিকে, স্বপ্ন দেখছিলাম আগামীকাল বিলবাওয়ের মাটিতে, সান মামের স্টেডিয়ামে, নিজের চোখের সামনে তার অ্যালেক্স ফার্গুসন, রায়ান গিগস, পার্ক জিসুং, রিও ফার্ডিনান্ডের খেলা আমি দেখবো। 15 তারিখে কি হয়েছিল সেই বিষয়টা নিয়ে আরো একটা ভিডিও আসবে, স্টে টিউনড। অলস্পোর্ট এবিপির সঙ্গেই রয়েছেন, এই গল্পটার শেষটা পরবর্তী পর্বে। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।